নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা উৎসবের দিনগুলোকে খুব সুন্দরভাবে আনন্দের সাথে উদযাপন করেছেন। আজকে আমি আপনাদের কাছে শুক্র সম্পর্কীয় কিছু তথ্য জানাতে এসেছি। যদি আপনারা দেখেন যে আপনাদের বার্থ চার্টে শুক্র খারাপ, তাহলে আপনারা কী করে শুক্রকে বুস্ট করে নিজেদের দিনগুলোকে কিছুটা হলেও ভালো করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের গাইড করব। আপনারা কী করে বুঝবেন যে আপনাদের বার্থ চার্টে শুক্র ভালো আছে কি খারাপ আছে, তার কিছু কিছু লক্ষণ আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব। প্রথমেই আপনাদের বলবো যে যদি আপনারা দেখেন যে ইনস্টেবিলিটি ইন রিলেশনশিপ, মানে রিলেশনশিপ যে কোনো সমস্যা তৈরি হচ্ছে, অকারণ ঝগড়া ঝামেলা অশান্তি, তাহলে কিন্তু আপনাদের বুঝতে হবে শুক্রের অবস্থান খুব একটা ভালো নেই। তারপরে যদি দেখেন যে কোনো রকম স্কিন ইরিটেশন, ড্রাই স্কিনে যে কোনো ইনফেকশন আর রিপ্রোডাক্টিভ পার্টে কোনো রকম অ্যালার্জি বা প্রবলেমস যদি থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার শুক্র ভালো নেই। অন দ্য আদার হ্যান্ড, যদি দেখেন যে ফিনান্সিয়াল স্ট্রেস দিন দিন বেড়ে যাচ্ছে, নিজের সেলফ কনফিডেন্স কমে যাচ্ছে, ল্যাক অফ অ্যাট্রাকশন, চার্মস আপনারা ফিল করছেন, তো বুঝতে হবে শুক্র আপনাদের ভালো জায়গায় নেই। আর সবথেকে শেষ, যদি মনে করেন যে নিজের মধ্যে আর্টিস্টিক ওরিয়েন্টেশন অ্যান্ড জয় অ্যান্ড পিস, যদি শান্তি কমে যায়, আনন্দ খুঁজে না পান, তাহলে কিন্তু শুক্র আপনাদের বার্থ চার্টে ভালো নেই। তো এই শুক্রকে ভালো করার জন্য আপনারা কি করতে পারেন? এর জন্য আপনাদের যেটা করতে হবে, প্রথমত আপনি এবং আপনার সারাউন্ডিংস সবসময় কিন্তু ক্লিয়ার রাখবেন। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটাই আপনারা করবেন। দ্বিতীয়ত, যদি পসিবল হয় তাহলে সবসময় ক্লিনড এবং আয়রন জামা কাপড় পরবেন এবং পারফিউম ব্যবহার করবেন। যদি রোজ এবং স্যান্ডেলউড পারফিউম ইউজ করতে পারেন তো খুবই ভালো হয়, আর জামা কাপড় যদি আয়রন করে পরতে পারে তাহলে খুবই ভালো হয়। অ্যান্ড লাস্টলি, বেডরুম অ্যান্ড বাথরুম সম্ভব হলে ভালো সুগন্ধি ব্যবহার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন আর অবশ্যই রেমেডিগুলোকে ট্রাই করবেন।